দেখো, আজকে তোমাদেরকে আমি যেটা একটু বলবো সেটা হচ্ছে কি, তোমরা এসএসসি এমটিএস এর জন্য পোস্ট প্রেফারেন্স কিভাবে দেবে, ঠিক আছে? পোস্ট প্রেফারেন্সটা কিভাবে দেবে, ফর্ম ফিল আপ করার সময় তোমরা অনেকেই বলছো যে স্যার পোস্ট প্রেফারেন্সটা কিভাবে দেবো। দেখো, পোস্ট প্রেফারেন্সটা দেওয়ার মূল উদ্দেশ্য যেটা সেটা হচ্ছে তোমার কাট অফ অনুযায়ী তোমার সিলেকশন। ধরো তুমি এসএসসি এমটিএস এ টোটাল মার্ক পেলে 125, ঠিক আছে? এটা হচ্ছে তোমার নর্মালাইজেশনের পরে মার্কস। এবং তুমি যে পোস্ট প্রেফারেন্সটা দিয়েছিলে সেটা হচ্ছে তোমার ওয়েস্ট বেঙ্গল, মণিপুর, ঠিক আছে? তারপর হচ্ছে উড়িষ্যা দিলে ধরো, কেরালা দিলে ধরো, লাদাখ দিলে ধরো, এরম তুমি কতগুলো পোস্ট প্রেফারেন্স দিয়েছো। এরপর পোস্ট প্রেফারেন্স থেকে কি হয় প্রথমত সেটা জানো। এরপর তুমি যখন রেজাল্ট বেরালো তখন দেখলে পশ্চিমবঙ্গের কাট অফ গেছে 130, ঠিক আছে? মণিপুরের কাট অফ গেছে 126, উড়িষ্যার কাট অফ গেছে 124, কেরালার কাট অফ গেছে 120, আর লাদাখের কাট অফ গেছে 110, ঠিক আছে? তুমি এইগুলো সিলেক্ট করেছিলে, 125 নাম্বার পেয়েছো। এবং তুমি তারপর দেখলে যখন রেজাল্ট বেরালো তুমি পশ্চিমবঙ্গের কাট অফ ক্লিয়ার করতে পারোনি, মণিপুরেরটাও কাট অফ ক্লিয়ার করতে পারোনি। তার মানে তোমার এই দুটো জায়গায় সিলেকশন হলো না, ঠিক আছে? তারপর চেক করলো যে উড়িষ্যা, উড়িষ্যা তুমি সিলেক্ট করেছো, উড়িষ্যা তুমি ক্লিয়ার করতে পেরেছো, ঠিক আছে? তাহলে এখানে তুমি সিলেক্টেড, ঠিক আছে? এরপর দেখো তুমি কেরালাতেও সিলেক্টেড কিন্তু লাদাখেও সিলেক্টেড। কিন্তু মনে রাখবে তুমি প্রথম প্রেফারেন্স অনুযায়ী যে রাজ্যের কাট অফ ক্লিয়ার করবে, তুমি যদি উড়িষ্যার ক্লিয়ার করো তাহলে উড়িষ্যাতে পাবে, কেরালার করলে কেরালাতে পাবে, ঠিক আছে? এই জন্য পোস্ট প্রেফারেন্সটা দেওয়া হয়। তো তুমি যখন পোস্ট প্রেফারেন্স দিবে 11 থেকে দেখবে 72 পর্যন্ত প্রেফারেন্স রয়েছে। তো প্রথমত তুমি একটা ঠিক করে নেবে যে তুমি কিসের পরীক্ষা দিতে যাও। এমটিএস, মানে তোমার মূল লক্ষ্য কোনটা, এমটিএস না হাবেলদার? আর একটা হচ্ছে যে কোন জায়গায় তুমি কাজটা করতে চাও, লোকেশন কি। এই দুটা হচ্ছে মূল টার্গেট। তো প্রথমে কি করবে, ধরো তোমার যদি লক্ষ্য এমটিএস হয় এবং তোমার লক্ষ্য যদি হোম টাউন হয়, তাহলে প্রথমে কি করবে, যে এমটিএস এর যতগুলো প্রেফারেন্স রয়েছে, পশ্চিমবঙ্গ দিলে, তারপর কাছাকাছি উড়িষ্যা দিলে, তারপর আমাদের আরো ঝাড়খণ্ড দিলে, হয়তো বিহার দিলে, মণিপুর, আসাম, ত্রিপুরা, এইগুলো দিলে। তারপর এমটিএস হাবিলদারের যে লোকাল এরিয়াতে রয়েছে সেইগুলো দিলে। তারপর যে ঘরগুলো ফাঁকা থাকছে সেইগুলোতে আরো কিছু কিছু দিয়ে গেলে, মোট কথা প্রত্যেকটা ঘর ভর্তি করবে, প্রত্যেকটা ব্লক ফিল আপ করবে, ঠিক আছে? প্রথমত যেটা করবে সেটা হচ্ছে নিজের পছন্দের গুলো আগে দিয়ে দিবে। এমটিএস চাও না হাবিলদার চাও, কি চাও সেগুলো প্রথমে ফিল আপ করে নিবে। তারপর বাকি যে ঘরগুলো থাকছে সেইগুলাকেও ফিল আপ করবে। কারণ কি, তুমি প্রথম যে রাজ্যের বা যে পোস্টের তুমি কাট অফটা ক্লিয়ার করবে, তুমি সেটার জন্যই সিলেক্টেড হবে। তো পোস্ট প্রেফারেন্স করার মূল উদ্দেশ্য এটুকুই। বুঝতে পারছো কোথায় তুমি লোকেশনটা চাইছো এবং কি চাইছো? তো তোমার চাওয়া অনুযায়ী যে লোকেশনে তুমি কাট অফ ক্লিয়ার করতে পারবে সেখানেই তুমি পাবে। তো আমি তোমাদেরকে যেটা বলবো, সাজেশন দেবো, প্রথমত তোমার নিজের ইচ্ছা মতো যে পোস্ট চাও, এমটিএস চাও না হাবিলদার চাও, সেটা আগে ঠিক করো। আর কোন লোকেশনে চাইছো সেটা আগে ঠিক করো। যখন ঠিক হয়ে যাবে, ধরো তুমি যদি এমটিএস ঠিক করলে, তো এমটিএস আর তোমার পছন্দ অনুযায়ী লোকেশনগুলোকে আগে ফিল আপ করো। যখন এগুলো তোমার ফিল আপ হয়ে গেল, তারপর এমটিএস হাবিলদার যেগুলো রয়েছে সেইগুলো ফিল আপ করো। তারপর যখন ফাঁকা জায়গা থাকবে তখন যে জায়গাগুলো বাকি রয়ে গেল সব এক এক করে ভর্তি করে দাও, ঠিক আছে? এক এক করে ভর্তি করে দাও। এইটাই হচ্ছে মূল ব্যাপার, ঠিক আছে? চলো।